সময়ের গুরুত্বটা একবার বুঝতে পারলেই কম পরিশ্রমে আমাদের ঘর বাড়িকে আমরা সব সময়ের জন্য গুছিয়ে পরিষ্কার রাখতে পারি। আর পরিশ্রমটা কম হয় বলে ভালোবাসার সাথে এই সমস্ত কাজ করতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলার বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন পুজো করতে তো একটু সময় লেগে যায়, তো এসে ঝটপট করে ক্যামেরাটা অন করার আগে ভাতটা আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডিমের পোচটা বানিয়ে জলখাবারটা সেরে ফেললাম। তিনজনেই আজকে এই খাবারটা খেয়েছি সকালে জলখাবারে। আর বাবু সকালবেলাতে বেরিয়েছিল, সবজি বাজার করে নিয়ে এসে রেখে তারপরে জলখাবার খেয়েও বেরিয়ে গেল। মামাম ওই ঘরে বসে পড়ছে, আর আমি রান্নাঘরে নিজের মতো এই সবজি টবজিগুলো সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কাউন্টার টপটা খালি হলে দুপুরে রান্নাবান্নাগুলো শুরু করব। তো সবজি এনেছে এখানে ভিন্ডি, বিনস, পটল, বাঁধাকপি, ওল, ক্যাপসিকাম আছে, চাল কুমড়ো আছে, একটা বড় সাইজের পেঁপে রয়েছে, শসা রয়েছে, আর এখানে বেগুন, উচ্ছে, টমেটো, গাজর আর দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে এসেছে। তো এই হচ্ছে আজকের সবজি। হ্যাঁ, আর এই প্যাকেটে রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবু। তো এটা আগে থাক, বাকি এই সবজি যেগুলো ধোয়ার সেগুলোকে আগে ভালো করে ওই স্টিলের যে ফুটো ফুটো বাস্কেট আছে ওর মধ্যে ভরে নিয়ে চলো ধুয়ে টুয়ে ফেলি। কারণ বাইরের ওয়েদারটা ভীষণ আজকে মেঘলা মেঘলা। গত দুদিন ধরে বেশ ঝলমলিয়ে রোদ সকালবেলার দিকে উঠলেও বেলার দিকে বেশ বৃষ্টি হচ্ছিল। তো আজকে সকাল থেকেই মেঘলা, রোদের দেখা নেই। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ধুয়ে টুয়ে একটু জলটা ঝরে গেলে পরে আমি সময়ের মধ্যে ফ্রিজে এগুলোকে গুছিয়ে তুলে নিতে পারবো। ওদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। সবজি টবজিগুলোকে ভাগে ভাগ করে গুছিয়ে নিয়ে তারপরে ওই বাস্কেটে তুলে ধুয়ে নিয়ে ছাদে দিতে দিতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তবে এই বৃষ্টি অল্প কিছুক্ষণের জন্য। কয়েকদিন ধরে দেখছি এরকমভাবেই বৃষ্টি হচ্ছে, এই রোদ আবার এই ঝমঝমিয়ে বৃষ্টি, খুব কালো করে আসছে আকাশটা, খুব জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে যাচ্ছে। তো যাই হোক, এসে এরকম বৃষ্টি হচ্ছে দেখে ওই সবজির বাস্কেটটা রেলিংয়ে দিলাম না, ছাদের মেঝের ওপরেই ওই বাস্কেট ধরে রেখে দিয়ে ওয়াশিং মেশিনে ওদিকে কাচাকাচিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে জামা কাপড়গুলো সবটা মেলে ফেলবো, কারণ এই বাইরেটাতে তো আজকে সকাল থেকেই বললাম না যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। যত তাড়াতাড়ি মেলে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসগুলো। এখন প্রত্যেক দিন সকালবেলাতে স্নানটা সেরে পুজোটা করে নেওয়ার পরে আমার যেন মনে হয় একটা অনেক বড় কাজ কমপ্লিট হয়ে গেল। আগে যখন আমি রান্নাবান্না সেরে তারপরে স্নান করে পুজো করতাম তখন বেলার দিকে একটা তাড়াহুড়ো লেগে যেত, মনটা খুব একটা শান্তি করে ওই জায়গাটাতে একটু বসতেও পারতাম না। এখন সকালবেলাতে একটু যেহেতু ভোরবেলাতে উঠি, ওই সময়টাতে তো সেরকম কোনো কাজের চাপ থাকে না, আমি ধীরে সুস্থে সময়ের মধ্যে করে সব কিছু নিজের মতো সেরে ফেলতে পারি, আর মনটা একদম শান্ত করে ঠাকুরের ওখানে বসে আমি পুজোটাও করতে পারি। আমার ঘরের বিছানার চাদরটা তো দুদিন আগেই বদলে ফেলেছি, তবে মাম্মামেরটা এই পরীক্ষা চলছে বলে দিন 7 হয়ে গেল বদলানো হয়নি। কারণ ওই ঘরে তো ও যখন পড়াশুনো করে বা থাকে আমি তো যাই না, একদম দুদিক থেকে দরজা বন্ধ করে দেয় ওপাশে। ছোট জায়গা, আওয়াজ গেলে একটুখানি ডিস্টার্ব হয় ওই কারণেই। আর আমি নিজেও যেচেও যাই না, যেটুকুনি নিজে পারে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেই করে নেয়। তো মামামের বেডশিটটা আজকে ভেবেছি এই যে কাছাকাছি হয়ে গেল, ওয়াশিং মেশিনটা খালি হয়ে যাবে, আমি একেবারে বদলে মেশিনে দিয়ে রাখবো। তবে মেশিন তো না ভরলে পরে তো চালানো যাবে না, আজকে থাকবে, আগামীকালকে চালিয়ে নেব। তো মাম্মাম তো রাত্রিবেলায় যখন শোয় তখন খাটটা যেহেতু বড় করে নেয়, তখন তো আর সিঙ্গেল বেডশিটটা ইউজলেস বলতে পারো, ডাবল বেডশিট পাতে আর একটা ডাবল বেডশিট গায়ে দেয়। তো ওই দুটো চাদর আর একটা সিঙ্গেল বেডশিট, এই 3টে চাদরই আমি ভেবেছি আজকে কেচে দেব, দিয়ে ওর বিছানাতে একেবারে ফ্রেশ 3টে চাদর আমি দিয়ে দেবো। একটা পেতে রাখবো আর দুটো দিয়ে দেবো, রাত্রিবেলায় নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নেবে। আমার এমন কয়েকটা বিছানার চাদর আছে যেগুলো আমি ওপরে যখন পাতি বিছানার, ভিতরের চাদরটার কথা বলছি না, ভিতরে আমি সবসময় চেষ্টা করি পুরনো রংচটা একটু যে ফেডেড চাদরগুলো আছে সেইগুলোই পাততে, কারণ ওপরে তো একটা ভালো চাদর দিয়ে ঢাকাই থাকে। তো ওপরে যেটা পাতি সেগুলোর কথাই বলছিলাম।
কিছু চাদর আছে যেটা দিন সাতেক পেতে থাকলেও দেখতে খারাপ লাগে না, বেশ পরিষ্কার সুন্দরই লাগে, কিন্তু আবার কিছু চাদর আছে 2-3 দিন পরই যেন মনে হয় একটা অপরিষ্কার অপরিষ্কার ভাব, মনে হচ্ছে যেন কত নোংরা হয়ে গেছে। ওটা আবার না বদলে ফেললে নিজেরই ভালো লাগে না। এক এক বাড়িতে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই অনেকটা তাড়াহুড়ো লেগে যায়। হয়তো সেই বাড়ির যে কর্তা উনি সকালবেলাতেই কাজে বেরোন, জলখাবার, টিফিন, চা সমস্ত কিছুর ব্যবস্থা করতে লাগে। ছোটোবেলায় আমি নিজেও বাড়িতে দেখেছি বাবা সকালবেলাতে 6টা নাগাদ যখন ডিউটিতে যেতেন সেই সময়তে রুটি, তরকারি, চা সবসময় মাকে জোগাড় করে দিতে হতো। তো আমার ঘরে সেরকমটা ব্যাপারটা নেই, তবে বাবুর যেহেতু কনস্ট্রাকশনের বিজনেস, ও যেহেতু গাড়িতে করে ওর মেটেরিয়াল সাপ্লাই করে, সে কারণে ওর গাড়ি যে সময়তে আসে সেই সময়তেই ও বেরোয়। তো সেটা তো কোনোদিনও ভোর 6টাতেও হতে পারে, কোনোদিনও সকাল 9টাতেও হতে পারে, আবার কোনোদিনও দুপুর 2টোয়, কোনোদিনও বিকাল 5টায়। সময়ের কোনো রকম কোনো ঠিকঠাক নেই। সেই জন্যেই সকালবেলার দিকের সময়টাতে আমি অনেকটাই ফ্রি থাকি। ভোরবেলাতে উঠলে নিজের জন্য একটু সময় রাখি, একটু এক্সারসাইজ করি, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে পুজোর ঘরে অনেকক্ষণ সময়টা কাটিয়ে নিয়ে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে আমি চেষ্টা করি রান্নাঘরে ঢুকতে। তো এসেই আগে সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই, কারণ বাবু সকালবেলাতে ভাতটা খাওয়াই বেশি পছন্দ করে। তবে অন্যান্য দিন যদি আমি অন্য কিছু বানিয়ে থাকি, খায় না বললে পরে একদমই ভুল হবে, মিলিয়ে মিশিয়ে সকালের খাবার দাবারটা খাওয়া হয়। আজকে যা যা রান্না করব একদম নিরামিষ রান্না করব। এই উচ্ছেটা ভেজে তুললাম, এটা কিন্তু মামামের জন্য। ও বলল আজকে উচ্ছে ভাজা খাবে। উচ্ছে সিদ্ধ খেতে মামাম খুব বিরক্ত হয়, তো বকাবকি করলে পরে খায় না যে তা নয়, খেয়ে নেয়, তবে আজকে আবদার করেছে উচ্ছে, তাই জন্য ওর জন্য ভেজে দিলাম। আর এই যে গণেশ পুজো উপলক্ষে ঠাকুরকে মোদক দিয়েছিলাম, তো সেটাই ছিল প্রসাদেরই, তো ঘরে বসে একটুখানি খেয়ে নিলাম। আর এই যে দেখো, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর এখন কেমন আবার ঝলমলিয়ে রোদটা উঠেছে বলে লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবুর যে ঢেলেছিলাম প্যাকেটটা, ধনেপাতাটা তো রেখে দিয়েছি, লঙ্কা আর পাতিলেবুটা ধুয়ে নিয়ে আমি রেলিংয়ে দিয়ে দিলাম। আর আকাশটা একদম পরিষ্কার, যেটুকুনি মেঘ জমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে একদম মেঘটা কেটে গিয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। মুদির দোকান থেকে চালের বস্তাটা দিয়ে গেছে, ওই বৃষ্টিটা বন্ধ হওয়ার পরেই এসে দিয়ে গেছে। তো আসা মাত্র আমি তো এই 3 তলাতে উঠিনি, আর বস্তার মুখটাও ওই যে ছেলেটা দিতে আসে তাকে দিয়ে খুলিনি, কারণ ওই বস্তার মুখে এমন সেলাইটা থাকে আমার খুলতে একটুখানি অসুবিধা হয়। তো আমার একটা 5 কেজির ডাব্বাতে করে চাল নিয়ে রান্নাঘরে রাখা থাকে, আর বাকি যে চালের বস্তাটা আছে, আমার 20 কেজি একটা চালের বড় ড্রাম আছে স্টিলের, তো তার মধ্যেই বাবু ঢেলে দেবে। তো বাবু এখন তো বাড়িতে নেই, ও আসলে পরে তো এই বস্তাটা খালি করবে, তার আগেই আমি 5 কেজি স্টিলের কন্টেনারটা ভরে চালটা নিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। সকালবেলার দিকটাতে যদি আমরা ঝটপট করে নিজেদের সংসারের কাজগুলোকে সেরে ফেলতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে আমরা নিজেদের জন্য অনেকটা সময় বাঁচাতে পারি। সময় তো কারোর জন্য বসে থাকে না, সে তো নিজের গতিতেই চলতে থাকবে। আমরা কি করি, অনেক সময়তে কি হয়, কাজ করতে বিরক্ত লাগছে বলে একটু বসে হাতে মোবাইল ঘাঁটি, টিভি দেখি, আর ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের পাল্লায় পড়লে সময় যে কোথা থেকে গড়িয়ে চলে যায় তার আমাদের হুঁশই থাকে না। সে কারণে সকালবেলার সময়টাকে নষ্ট না করে একদম ঝটপট যদি কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ফ্রি হয়ে যাই। আর দেখবে, যদি শান্তি করে কোথাও দুদণ্ড বসে যদি কারোর সাথে গল্পও করি, সব সময় যেন কাজ বাকি থাকলে মনে হবে যে এটা করতে হবে, এইটা বাকি আছে, এটা পড়ে আছে। তো তার থেকে এটাই ভালো নয় কি, সবটা একেবারে কমপ্লিট করে নিয়ে তারপরে বসলাম, তাতে কি হয়, অনেকটা রিল্যাক্স করে আমরা বসতেও পারি, বা যে কোনো যদি বসে কাজ করি সেটাও শান্তিমতো করতে পারি। আর আমরা তো মানুষ, মেশিন তো নয় যে এক নাগাড়ে কাজ করে যাব, কেউই সেটা পারে না, আর কারই বা করতে ভালো লাগে। সে কারণে মাঝে মধ্যে যদি একটু ব্রেক নেওয়া যায়, তাহলে কাজটাও যেমন ভালো হয়, তেমনি নিজের মনটাও ভালো লাগে, ভালোবাসার সাথে কাজটা হয়। ভালোবাসা দিয়ে কোনো কাজ করা আর দায় সারাভাবে কোনো কাজ করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সেটা তুমি যদি কাজটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর নিজের ঘর, নিজের সংসার ভালোবাসার সাথে যখন না করি, তাহলে কেই বা করবে। সে কারণে সকালবেলার সময়টাতে সময়ের গুরুত্ব বুঝে নিয়ে আর নিজের কাজকর্মগুলো কেমন আছে সেটা ঠিকঠাক মতো বুঝে নিয়ে যদি কাজটা শুরু করি, তাহলে সুন্দরভাবে সময়ের মধ্যে আমরা কাজটাকে শেষ করতে পারি, আর নিজেরাও অনেকটা মনে শান্তি পাই, আর সব দিকটা সুন্দরভাবে গোছানো থাকে।
রান্নাবান্না তো ওদিকে চলছে, আর মামামের বিছানার চাদরটা আমি এখানে বদলে ফেললাম। যে চাদরটা তুললাম ওটা দিয়ে খাটটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। কালো রঙের ফার্নিচার না 2-1 দিন অন্তর অন্তর না মুছলে পরে ভীষণ অপরিষ্কার লাগে। আর মামাম যে ডবল বেডের যে চাদরটা বিছানায় পেতে শোয় আর গায়ে যে দেয় যেটা ডবল বেডের চাদর, ওটা অলরেডি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এবারে এই যে পিঙ্ক কালারের চাদরটা পাতা ছিল, বালিশের কাভারটা চেঞ্জ করে নিয়ে এইটা দিয়ে দেবো। তো আগামীকাল ওয়াশিং মেশিন চালাবো, হয়তো আর 2-1টা জামা কাপড় আজকের যেগুলো ছাড়া হবে সেগুলো দিয়ে একেবারে চালিয়ে দেবো। নিরামিষ রান্নাবান্না, সেই জন্য সেরকম কিছু আর দেখালাম না। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, উচ্ছে সিদ্ধ রয়েছে, মাম্মাম কিন্তু উচ্ছে ভাজা খেয়েছে, মুখি কচুর তরকারি বানিয়েছি সেটা, ডাল সিদ্ধ আর বানিয়েছি ঝিঙে আলু পোস্ত। ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের নিরামিষ খাবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।